রাজভবন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, আর সেখানে কোনো অসুবিধা তৈরি হবে না কিংবা কোনো বিতর্ক তৈরি হবে না, সেটা তো সাধারণত হয় না। তার কারণ আমরা আগেও দেখেছি যে জগদীপ ধনখড় হোক কিংবা বর্তমান রাজ্যপাল তিনি হন না কেন, বারংবার কিন্তু রাজ্য সরকার এবং রাজভবনের একটা সংঘাত কিংবা অন্তর্দ্বন্দ্ব চলেইছে এবং সেটা খানিকটা প্রকাশ্যে এসেছে। বারংবার বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা গিয়েছে। রাজ্যপালকে, রাজ্য সরকারকে রীতিমতো তীব্র ভৎসনা করতে শোনা গিয়েছে বিভিন্ন সময়। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একদম অন্য ছবি। রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং গেটের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল 26শে জানুয়ারির যে প্যারেড হয়, যে অনুষ্ঠান হয় রাজভবনে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের যে ব্যান্ড আছে তাদেরকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপস্থিত হন সেখানে, সেই ছবিটা দেখে রীতিমতন তিনি ধমক দেন পশ্চিমবঙ্গের যে রাজভবন আছে এবং রাজ্যপালের যে ওএসডি পদে যিনি নিযুক্ত আছেন তাকে, এবং সেই ওএসডিকে ডেকে তিনি রীতিমতন ধমকের সুরে বলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু যে রাজভবন আছে তার যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেটা রাজ্য সরকারি টাকায় একদম রীতিমতন সেই অনুষ্ঠানগুলো হয়, তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের নিজস্ব ব্যান্ড তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাস নিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে গেটের সামনে, গেটের বাইরে একদম। সেটা কি করে হতে পারে? তার কারণ তারা সরকারি ব্যান্ড এবং সেই হিসেবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে মুখ্যমন্ত্রী নিজেও গেটের বাইরেই দাঁড়িয়ে থাকবেন। অবশ্যই সেটা কিন্তু বাংলার জন্য একদম লিডার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার তিনি দেখালেন তিনি লিডারশিপ দেওয়ার অবশ্যই উপযুক্ত। এবং সেই ঘটনা ঘটার পরে কিন্তু তৎপর রাজভবন দপ্তর থেকে রীতিমতন তাদের ব্যান্ডকে, কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢোকানো হয় এবং তাদের অনুষ্ঠান করানো হয়। এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সামনে এই ব্যান্ড কিন্তু পারফর্ম করে। অন্য দুটি বাইরের ব্যান্ড তারা এসে পারফর্ম করার পরে এই ব্যান্ড একদম সরাসরি রাজভবনের মধ্যে পারফর্ম করে এবং তাদের যা যা গান বাজানোর ছিল তারা সেগুলো পারফর্ম করে। এবং মুখ্যমন্ত্রী নিজের যে একটা অনুরোধ ছিল সেই গানও কিন্তু তারা পারফর্ম করে। এবং ভারত আমার ভারতবর্ষ, সেই গানের নাম আমরা জানি, সেই বিখ্যাত গান, সেই গান রিকোয়েস্ট করেন মুখ্যমন্ত্রী, সেই গান কিন্তু পারফর্ম করে কলকাতা পুলিশের ব্যান্ড। অবশ্যই সেটা কিন্তু একটা বিরল দৃশ্য যে রাজভবনের মধ্যে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হলো না এবং তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেতে হলো রাজভবন কর্তৃপক্ষকে। সেই ঘটনা কিন্তু সাধারণত ঘটে না। আমরা দেখেছি যে রাজ্যপালের কাছ থেকে কিন্তু রাজ্য সরকারকে বিভিন্ন সময় ভৎসনার মুখোমুখি পড়তে হয় কিংবা ধমক খেতে হয়, কিন্তু সেই জায়গায় একদম উল্টো ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিলেন রাজভবন কর্তৃপক্ষকে এবং তারপর কলকাতা পুলিশের ব্যান্ড ঢুকলো, পারফর্ম করলো। দেখুন সেই ভিডিও। But this is under state government, the government house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. অবশ্যই